সবাইকে আমার প্রাণের সংগঠন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তপূজা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা দিয়ে বক্তব্য শুরু করছি। বিএনপি কিন্তু সম্প্রীতির দল, সৌহার্দ্যের দল, ভালোবাসার দল, বাংলাদেশের জনগণের দল। বিএনপি কিন্তু নেতাকর্মীর দল না। হ্যাঁ, বিএনপির প্রথম কথা হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস। এই জনগণ যা করবে সেটাই হচ্ছে মূল কথা। তবে ভোটের জন্য কিন্তু জনগণের কাছে যেতে হবে, সাধারণ মানুষের কাছে যেতে হবে, মা বোনদের কাছে যেতে হবে, তাদেরকে বলতে হবে, ভোট চাওয়া লাগবে। আজকে কিছুদিন আগে একটা শব্দ উঠে গেছিল কি জামাত ইসলাম, তাদের জামাত উঠে যাচ্ছে, জামাত ওই জায়গায় গেছে, জামাত কোরআন শীর্ষ হচ্ছে, জামাত বিকাশ নাম্বার লিখছে, অমুক করছে, তো এরকম সবসময় একটা আলোচনা শুনতাম। আমি সর্বপ্রথম ওই ভোটে অনেক আগে কাহানিতে বলছিলাম যে এত জামাত জামাত করে না, জামাত নাই, আমার বগুড়াতে জামাত নাই। বগুড়াতে জামাত কোথায়? তোমার ভোটের তাহলে 3টা আসন পাও সারা বাংলাদেশে। বিএনপির সাথে থাকে 300-এর মধ্যে 17টা পাও। আমরা যদি ভোট দিই তাহলেই পাও, তাছাড়া তো সম্ভব না। তাদের চিৎকার চেঁচানোর ভিতরে একটা কথা আছে বাংলাদেশে, ভাঙা হারির শব্দ বেশি। জামাতের কথা আমার মা বোনেরা বুঝে, আমার মা বোনেরা জানে যে কয়জন মহিলা, যে কয়জন মানুষ যে বেহেশতের কথা বলতেছে, ওনার মুসলমান ঘরের পুত্রবধূ, হিন্দু ঘরের পুত্রবধূ, তারা জানে কি করলে স্বর্গের যাওয়া যাবে, কি করলে বেহেশতের যাওয়া যাবে। জামাতে ভোট দেওয়া, তারই বললাম ভোট দেওয়া বেহেশতের যাওয়া যাবে, এটা মানুষকে বিশ্বাস করানো যাবে না। শেষে এমন এক কথা বলছে, শেষে এমন এক কথা বলছে জামাতের বড় নেতা, করছে পিড়ির ছুট টান দিয়া ভোট মারবেন, বেশ ভোট চলে যাবেন। দাঁড়ি বললাম কোন তো যে দাঁড়ি বললাম ভোট দিয়ে যদি মরেও যান তাহলে আশা করেন, ভোট যদি নাও যাও বলেন তো মরে গেলে আশা করবেন কম বলতে পারবি ভাই। এরা হচ্ছে এরকম মিথ্যাবাদী। এইবারকে বাংলাদেশের মানুষ চিনে গেছে। এখন এরা ষড়যন্ত্র করতেছে যে ভোট কিভাবে বাংলাদেশে না হয়, এটি কিন্তু হতে দেওয়া যাবে না। 17 বছর পরে আমরা ভোট দিব, 17 বছর পরে আমরা ভোট দিব, নতুন প্রজন্মরা ভোট দিবে, মা বোনেরা ভোট দিবে। ভোট কিন্তু নষ্ট করতে দেওয়া হবে না, ওই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। ভোটের মাঠে সব সময় সড়ক থাকতে হবে, সব সময় হ্যান্ডমিল নিয়ে থাকতে হবে, সব সময় ধানের শীষ নিয়ে থাকতে হবে, ভোটের মাঠে সড়ক থাকতে হবে। আমরা যদি 17 বছর 18 বছর কষ্ট করতে পারি, জেলে থাকতে পারি, দাঁড়িয়ে পাওয়াতে শুধু দেখে নাই, এই 18 দিন আমরা কষ্ট করতে পারবো না ভাই? দেশের ভালোর জন্য, দেশের মঙ্গলের জন্য, এই দেশের মানুষের জন্যই তো এই ভোট। খালি বিএনপির জন্য এই ভোট না, এই ভোট এই দেশের মানুষের জন্য, এই দেশের মানুষকে বাঁচানোর জন্য, এই দেশের উন্নয়নের জন্য। আজকে জান্নাতের কথা বলি না, আমার নেতাও জান্নাতের কথা বলে। জান্নাত তো স্বপ্ন, জান্নাত আল্লাহ মালিক, জাহান্নামের মালিক আল্লাহ। তুমি কোথায় থেকে জান্নাত আর জাহান্নাম দিবে? তাহলে তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিলাদ থেকে আসে 5 ওয়াক্ত নামাজের কথা বলতো না, সেই সময় 1500 বছর আগে বলে দিত যে এটা মার্কে আসবি দাঁড়ি বললাম ওটা ভোট দেশে পেতে চাই। কথা আমার রসুল কিন্তু বলেনি। আমার রসুল ভাই 5 ওয়াক্ত নামাজ পড়তে বলছে, রোজা করতে বলছে, মানুষের সেবা করতে বলছে, সত্যের পথে থাকতে বলছে। আমার নেতা তারেক রহমান সত্যের পথে আছে। উনি বলছে ধানের শীষ মার্কায় আমরা ভোট দিলে আমরা যদি সরকার গঠন করতে পারি, এই দেশের উন্নয়ন করব, এই জাতির উন্নয়ন করব, পড়ালেখার উন্নয়ন করব। আমাদের সন্তানেরা যারা পড়ালেখা থেকে বিমুখ হয়ে গেছে, অটো পাশের মতো চলে গেছিল, তাদেরকে পড়ালেখায় ফিরে নিয়ে আসবো, পড়ালেখার পরিবেশ ফিরে দেবো। তারা ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, দেশের রাষ্ট্রপতি হবে, মন্ত্রী হবে, আমাদের সন্তানেরা হবে। শিক্ষার যোগ্যতা অর্জন করা হবে। তারেক রহমান বলেছে আমি স্বপ্ন দেখি না, আমি পরিকল্পনা করি, পরিকল্পনার পরে সেই কাজ করি এবং বাস্তবায়ন করার চেষ্টা বলছে। আই হ্যাভ এ প্ল্যান, আমরা প্ল্যান করব, সেই প্ল্যান মোতাবেক কাজ করব, পরিকল্পনা করব, দেশের উন্নয়ন করব। এর কাজে আপনাদেরকে নিয়োজিত হতে হবে, এই কাজে আপনাদের মনোযোগ হতে হবে, বিনয়ী হতে হবে, বিনয়ী হয়ে মানুষের কাছে ভোট যেতে হবে। তারেক রহমানের বিনয় দেখেননি? 17 বছর পরে বাংলাদেশে আসলো, প্রতিশোধের কথা বলেনি।
উনি আইনের কথা বলছে, উনি নিয়মের কথা বলছে। এই দেশের মাটিতে পা দিয়ে দেশের প্রতি তার এতই দেশ প্রেম, তার পিতার মতো যিনি নিজে হাতে অস্ত্র তুলে যুদ্ধ করছিলেন, এই দেশের স্বাধীনতা ঘোষণা করছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারই পুত্র, তারই যোগ্য সন্তান দেশের মাটিতে 17 বছর নামে উনি পায়ের জুতো খুলে ফেলে দিচ্ছে। খালি পায়ে মাটি স্পর্শ করছে, নাচিতে হাত দিয়ে এরকম বুকে মিশে এদের নেতা তারেক রহমান। শিখতে হবে কোরআন শরীফের কথা কবে আর মসজিদের মধ্যে মিথ্যা কথা কবে আর তারই বললাম একটা ভোট দেবে, অত সস্তা না। এটা বগুড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি, এখন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান এখানকার পুত্র সন্তান। তারেক রহমান আমাদের নেতা, এই বগুড়ার সন্তান, উনি আমাদের পার্টির চেয়ারম্যান, তিনি এখানে ভোটে দাঁড়াচ্ছে। আপনি তো ভোটে দাঁড়ানি ঠিক হয়নি, আপনি উপজেলার ভাইস চেয়ারম্যান দাঁড়াচ্ছেন, আপনি এখানে সবার জাতীয় সংসদে দাঁড়ান, এটাকে আপনি ইয়ে পাশে নিয়ে আর কি, আর মানুষ আপনাকে যে ভোট দিবি। কোথায় তারেক রহমান আর কোথায় দাঁড়িয়ে বললে আবিদুর রহমান সোহেল? অত সস্তা না, এটা বগুড়া। এখানকার মানুষ খালেদা জিয়াকে ভালোবাসে, বগুড়ার সমস্ত মানুষ জানাজায় চলে গেছিল। তিনি আপনারা অবহেলা করবেন না, ওই জানাজায় ভোট দিতে যাবেন না, ওই যার নামে কথা বলবেন না, জান্নাতের কথা বলবেন না, আর বলবেন না যে রোজা আর পূজা সমান। এগুলা বুঝে হিন্দু ভাই বোনেরা বুঝে, মুসলমানেরা বুঝে। বিড়ির ছুটটান দিয়ে বলে তারা বলার ভোট দিয়ে ভেস দিচ্ছে। কোথা আল্লাহ নিজেই নেমে আসছে বলে, কোথা আল্লাহ নিজেই খাটিচ্ছে, কেন আল্লাহর খাটা লাগে। আল্লাহ 6 দিনে এই দুনিয়ায় মহাজগৎ সৃষ্টি করছে, খালি বলছে কোন তৈরি হয়ে যাও। আসমান সৃষ্টি হয়ে গেছে, এক আসমানের উপর আর এক আসমান হচ্ছে আংটির সমান। আল্লাহ সেটা সৃষ্টি করে বলতে এক সপ্তাহ দিয়ে, আর এক করছে আল্লাহ নিজেই নামে আসছে, নিজেই খাটিচ্ছে, উঠে পড়ে লাগছে, তারই বললেন। এটা কোনো কথা ভাই? তা আপনারা সচেতন হবেন, মানুষের কাছে যাবেন। সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের কথা বলে এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। তখন খালেদা জিয়ার শেষের প্রার্থী তারেক রহমান জিন্দাবাদ, 15 নম্বর ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ, বিশেষ করে স্পেশাল মা বোনেরা জিন্দাবাদ।